মরবে আমার মতো মার খাবে। কেউ প্রতিবাদ করো, তোমরা পা দুগুনে ধরে বলি প্রতিবাদ করো। আমার সামনে যদি মারতো আমি পুরো তাকে এমন সাজা দিতাম, সে সাজা নিয়ে এসে সারা জীবন চাকরি করতে পারতো না। এই জন্য মারবে কেন? আমার ঘরে কি টাকা দিয়ে আসে? আমি তো কষ্ট করে খাই। আমি তো এই প্রতিবন্ধী মেয়েটাকে কি জন্য মারা হলো, কোন অফিসার মারলো, তার জবাব চাই আমরা। জোরে সাপাটে চড় মেরে আমাকে, এই দেখো কি করেছে দেখো। আচ্ছা আছেন, আমি বলতে পারবো আপনি না, কিছু আমার বলবেন? স্যার বলবেন, স্যার বলবেন। আপনি দেখেছেন? না, আমাকে প্রথমে বলেছিল যেখানে সরে যা, আমি সরে যেতে পারিনি বলে আমাকে বলছে তোকে সরতে পারছিলাম বলে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা উপস্থিত আছি ঘটিয়ারি শরীফ। আর দেখতে পাচ্ছেন আজকে এখানে ডিআরএম এসেছিল এবং জিআরপি পুলিশরা এই ঘটিয়ারি শরীফ প্ল্যাটফর্মে তারা এই যে বিভিন্ন দোকান, বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ হচ্ছে, তার জন্য আজকে এখানে মাপামাপি করতে এসেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন একজন প্রতিবন্ধী, তিনি কিন্তু স্টেশনের উপরে তিনি ভিক্ষা করছিলেন। তো তাকে উদ্দেশ্য করে যেভাবে কুরুচিকর মন্তব্য করেছে এবং তাকে চড় মারা হয়েছে, কি বলছেন তাহলে? কি হয়েছে? আমাকে প্রথমে বলেছিল যেখানে সরে যা, আমি সরে যেতে পারিনি বলে আমাকে বলছে তোকে সরতে পারছিলাম বলে জোরে সাপাটে চড় মেরে আমাকে, এই দেখো কি করেছে দেখো। আচ্ছা, না হলে মরে যাবে মানুষ, মার খেয়ে খেয়ে মরবে। কি দুনিয়ায় এলো এভাবে তো মানুষ সব মরে যাবে। মার খেয়ে দেখে তো অন্যায় ছাড়া একটুখানি সরতে পারিনি বলে মারলো। কি জন্য মারবে আমাকে? কি অপরাধ আমার ছিল? মেরে আমাকে সরে যেতে বলে সরতে পারিনি কেন? এই জন্য মারবে কেন? আমার ঘরে কি টাকা দিয়ে আসে? আমি তো কষ্ট করে খাই। আমি তো কারো কাছে বলি না যে পায়ে হাতে পায়ে ধরে বলি না। ওদেরকে গিয়ে যে আমাকে টাকা দিয়ে যাও, আমি এই কথা তো বলি না। এর প্রতিবাদ আমি চাই, এই প্রতিবাদ করতে হবে, না হলে আমাদের মতো প্রতিবন্ধী মানুষ মরে যাবে। আপনি সরতে পারেননি কেন? আমি তাড়াতাড়ি সরতে পারিনি বলে সরতে পারিনি প্রতিবন্ধী? আমি, হ্যাঁ আমি প্রতিবন্ধী বলে আমি তো যেতে পারিনি। আমার এই গামলা শুধু ছিল বলে সরতে পারিনি। মেরে সরে গেছে তাড়াতাড়ি করে। কারা মেরেছে? এখানে কোন পুলিশ আছে তারাই মেরেছে, মেরে সরে গেছে। স্যার, আপনি এখানে একজন পুলিশ অফিসার আছেন, আমি বলতে পারবো আপনি না, কিছু আমার বলবেন? স্যার বলবেন, স্যার বলবেন। আপনি দেখেছেন? না, তা এটা যেটা হয়েছে আমি ওকে ইনকোয়ারি করছি, এইটা সরান তারপরে। ঠিক আছে, ঠিক আছে। আমাদের পাওয়ার নাই, আমার ইন্সপেক্টরও পাওয়ার নাই, আমি এক এসআই আছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে একজন অফিসার আছেন, তিনি ইনকোয়ারি করে দেখছেন, যদিও তিনি কথা দিয়েছেন যে এখানে আরো অনেকে আছেন। ওখানে তো স্যার একা তো ছিল না, কেউ বলতে পারবে না কি পান্ডে স্যার কাউকে স্টপ। আমি কি বলছি শোনো, ওখানে আমি ছিলাম, অনেকজন ছিল সেখানে ভিতরে, তো কেউ ওনাকে মেরেছে। উনি না বিকলাঙ্গ, ঠিক আছে, উনি তো চোখে দেখতে পাচ্ছে, তো উনি কি তো বললে হয়ে যায় যে উঠজন মেরেছে। কি স্যার ঠিক বলছি না? কেন? মারা হয়েছে তো? হ্যাঁ মেরেছে। বর্তমান যে সরকার এসছে, এই সরকার আসার পরে যেভাবে গরিব মানুষ বা আমরা প্ল্যাটফর্মে যারা হকারি করে খাই তাদের ওপরে যেভাবে অত্যাচার চলছে, সেই অত্যাচার আমরা সইতে পারছি না। এবং আমাদের হকাররা, যারা হকার আছে, তাদের উপরে নির্মম অত্যাচার চলছে। যখন তখন পুলিশ এসে যখন তখন মানে যাচ্ছে তাই বলছে, এবং আমাদেরকে মানে এত হেনস্থা করা হচ্ছে, সে হেনস্থার কোনো ব্রেক নেই। আজ স্বয়ং ডিএম এর গাড়ি থাকা অবস্থায় এই ঘটিয়াই শরীফে কিছু আরপিএফ এর কর্তা তারা এসে পাবলিকে যেভাবে হেনস্থা করালো, এবং যারা প্যাসেঞ্জার ডেলি রেগুলার যাওয়া আসা করে তাদেরকে ধরে ধরে ফাইনও করা হলো। এবং একটা প্রতিবন্ধী মেয়ে আপনি দেখতে পাচ্ছেন, এই প্রতিবন্ধী মেয়েটাকে কি জন্য মারা হলো, কোন অফিসার মারলো, তার জবাব চাই আমরা। আর এটা নিয়ে আমরা অনেক বড় জায়গায় যেতে চাই, এবং এটা নিয়ে আমরা হাইকোর্ট পর্যন্ত চলে যেতে চাই যে কেন মারা হলো এই নির্মম এই প্রতিবন্ধীটা কি রস করেছে, কি অন্যায় করেছে, কেন একে মারা হলো? আপনারা দেখেছেন? আমার সামনে যদি মারতো আমি পুরো তাকে এমন সাজা দিতাম, সে সাজা নিয়ে এসে সারা জীবন চাকরি করতে পারতো না। আপনারা কেউ দেখেছেন মেরেছে? আমরা দেখিনি অবশ্যই, কিন্তু উনি যখন কাঁদছিল তখন আমরা গিয়েছি, কিন্তু যেই করেছে এই কাজটা ভালো করেনি। যেই করছে ওকে জোরে করতে বললে কেউ জোরে সরা সম্ভব? ও তো দুটো ভাই। কাল হাইকোর্ট রায় দিয়েছে, 17 তারিখ পর্যন্ত স্থগিত করেছে, যাতে কোনো প্ল্যাটফর্মের কোনো দোকান যেন না ভাঙা হয়। তা সত্ত্বেও আমরা আজকে সকালবেলা খবর পেয়েছি তালদিতে ভাঙচুর চলেছে, তা সত্ত্বেও দেখেছি তালদিতে ভাঙচুর চলেছে। এবং আজকের যে নির্মম অত্যাচারটা হচ্ছে এখানকার পাবলিক, সম্পূর্ণ পাবলিক আর বা দোকানদার,
হ্যাঁ যেভাবে এদের উপরে অত্যাচার চলেছে, আর এই মেয়েটির উপরে যেভাবে একে চড় মারা হয়, আরপিএফ কে সব আরপিএফ সমান না, হ্যাঁ সবাইকে আমরা দোষ দিচ্ছি না, হ্যাঁ কিন্তু যে আরপিএফটা এনার চড় মেরেছে তানার আমরা শাস্তি চাই এবং এটা নিয়ে আমরা যথাযথ ব্যবস্থা নেব। হ্যাঁ এবং আমাদের সাথেও একটা অফিসার আছে যথেষ্ট, আমাদের ঘুটিয়ারিতে যথেষ্ট এখানে যথেষ্ট হেল্প করে, বা ইনি দেখিনি আমরা কোনোদিন কাউকে কারোর উপরে অত্যাচার করতে, যথেষ্ট হেল্প করে। কিন্তু যে অফিসারগুলো এসেছিল ডিএম এর সাথে, সেই অফিসারদের মধ্যে কেউ না কেউ করেছে। যে করেছে দেখতে পাচ্ছেন ঘটিয়ারি শরীফে এই মুহূর্তে উত্তেজনা রয়েছে। এখানে যিনি একজন প্রতিবন্ধী সেখানে আছেন, তিনি এই মুহূর্তে কাঁদছেন। তাকে বলা হয়েছে যে স্টেশন থেকে নেমে যাও বা সরে যাও। তো তিনি যেহেতু বিকলাঙ্গ, দেখতে পাচ্ছেন একেবারে শারীরিকভাবে প্রতিবন্ধী, তিনি কিন্তু তাড়াতাড়ি সরতে পারেননি, ফলে তার উপরে চড় মারা হয়েছে বলে তিনি অভিযোগ করছেন। আমার নাম নেহা। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।